এটা একটা ম্যাথ গেম। এখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ১২ আর ৬ কত? ১৮। সঠিক উত্তরে আমি যদি ১৮ লিখে দিই, সাথে দেখেন এখানে ৯ সেকেন্ড অপেক্ষা করতে বলছে এবং এখানে একটা অ্যাডস শো করছে। আপনার মূলত এই অ্যাডস দিয়ে ইনকাম জেনারেট হবে। আসসালামু আলাইকুম। আপনি আপনার নিজের অ্যান্ড্রয়েড ফোন থেকে নিজের ইচ্ছামতো গেম তৈরি করতে পারবেন এবং সেই গেম আপনি মনিটাইজ করে ইনকাম জেনারেট করতে পারবেন। কিভাবে আপনি একটা গেম তৈরি করবেন এবং সেই গেম কিভাবে মনিটাইজ করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিব। আপনি জাস্ট ফলো করুন, কিভাবে গেমটা তৈরি করতে হবে, কিভাবে গেমটা মনিটাইজ করতে হবে এবং এই গেম তৈরি করে মনিটাইজ করে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন। বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে, পুরো ভিডিও ফলো করতে থাকুন। এই ম্যাথ গেমটা কিভাবে কাজ করে এটা আমি আপনাদের এখন দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এই ম্যাথ গেমটার নাম আমি দিয়েছি তানবিন ম্যাথ গেম এবং এখানে আমার গেমটা শুরু করার জন্য আমার নাম লিখতে হবে। তো আমি এখানে স্বাভাবিকভাবে আমার নামটা লিখছি তানবিন এবং স্টার্ট অপশনে ক্লিক করলাম। সাথে কিন্তু আমাদের একটা অঙ্ক চলে আসলো, ম্যাথ চলে আসলো। এই গেমটা খেলার জন্য আমি এখন এটার অ্যান্সারটা করব। দেখেন ৭ প্লাস ১ কত হয়? ৮ হয়। আমি ৮ সাবমিট করে দিলাম। এবারে মনে করেন আমি ১৫ আর ৯ কত হয় এটা আমি ভালোভাবে বুঝলাম না বা অ্যান্সার ভুল করলাম। তো সেক্ষেত্রে দেখেন কি হয়? সাথে ৩০ সেকেন্ডের জন্য একটা অ্যাড চলে আসলো এবং এখানে অ্যাডস গুলো কিভাবে শো করবে? দেখতে পাচ্ছেন এখানে ১৮ আর ২ কত হয়? আমি যদি এখানে ২০ লিখে দেই এবং এখানে নিচের দিকে একটা স্কোর আসলো। এরপরে যদি আমি এখানে ১৮ আর ৩ কত হয়? ২১ হয়। আমি এখানে সাবমিট করে দিলাম। দেখেন, এবারে কিন্তু এখানে ১০ সেকেন্ডের একটা বিজ্ঞাপন চলছে। মানে আমাদের মূলত অ্যাডস সাজানো হয়েছে এই গেমটার মধ্যে ২ টা সঠিক উত্তর দেওয়ার পরে একটা অ্যাডস হবে। এরপরে আবার উত্তর কন্টিনিউ করতে পারবে এবং এখানে একটা ভুল উত্তর দিলে ৩০ সেকেন্ডের জন্য একটা অ্যাড শো করবে এবং আমাদের মূলত এই অ্যাডস এর মাধ্যমে ইনকাম জেনারেট হবে। প্রিয় অডিয়েন্স, গেমটা কেমন কাজ করে আপনারা ভিডিওর প্রথম অংশেই দেখেছেন। এখন জাস্ট দেখাবো গেমটা কিভাবে তৈরি করবেন। আপনি সরাসরি চলে আসবেন ChatGPT-তে। আমরা মূলত গেমটা এআই এর মাধ্যমে তৈরি করব। এআই এর মাধ্যমে করলে কোডিংটা এত সহজেই আপনি পেয়ে যাবেন যে আপনি জাস্ট এখান থেকে কোডটা নিবেন এবং আপনি আপনার গেমটাকে ডেভেলপ করে ফেলতে পারবেন। আচ্ছা, কিভাবে আমরা কোডটা নিব? এজন্য আমি প্রথম ChatGPT-কে বলতে যাচ্ছি, আমি একটা গেম বানাতে চাই। ওকে, আমি জাস্ট ChatGPT-কে বললাম আমি একটা গেম বানাতে চাই। এখন ChatGPT কি বলল? দারুণ! আপনি কি ধরনের গেম বানাতে চাচ্ছেন? উদাহরণস্বরূপ 2D, 3D গেম, মোবাইল নাকি পিসি গেম ইত্যাদি এ সম্পর্কে ChatGPT আমাকে যা ইচ্ছে তাই ওর মতো করে বলে যাচ্ছে। আচ্ছা, এবারে আমি কিছু লেখা কপি করে রেখেছি। জাস্ট লিখতে টাইম লাগবে। এজন্য আপনারা জাস্ট এরকমভাবেই ChatGPT কে কমান্ড দিবেন। আমি এখানে বলেছি আমি একটা ম্যাথ গেম তৈরি করতে চাই, যেখানে সবাই ম্যাথের সঠিক উত্তর দিবে এবং সঠিক উত্তরে স্কোর বাড়বে। পাশাপাশি গেমে কিছু অ্যাডস ব্যবহার করতে চাই, যেমন অ্যাডস্ট্রা এবং অ্যাডভার্টিকা। ২ টা সঠিক উত্তর দিয়ে ৫ সেকেন্ডের জন্য একটা অ্যাডস হবে এবং ভুল উত্তর দিলে ২০ সেকেন্ডের জন্য অ্যাডস হবে। আচ্ছা, এবার আমি কি করলাম? এই লেখাটা কপি করলাম। লেখাটা কপি করে আমি সরাসরি চলে গেলাম ChatGPT-র কাছে এবং ChatGPT-তে যাওয়ার পরে আমি এই লেখাটা জাস্ট ChatGPT-কে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন দেখেন ChatGPT আসলে আপনার এই যে কমান্ডের উপরে আপনাকে কিন্তু আইডিয়াগুলো দিবে। দেখেন চমৎকার আইডিয়া। আপনি একটি এডুকেশনাল গেম তৈরি করতে চাচ্ছেন, যা ইউজারদের গণিতে দক্ষ হতে সাহায্য করবে এবং একই সাথে অ্যাড থেকে আর্নও করতে পারবেন। হ্যাঁ, এখানে আপনার গেমটি সাধারণ প্ল্যান দিচ্ছি। দেখেন এখানে প্ল্যান দিয়েছে। গেম কনসেপ্ট: ইউজারকে ম্যাথ প্রশ্ন দেওয়া হবে, যেমন ৭ প্লাস ৮। সঠিক উত্তরে স্কোর বাড়বে। সঠিক ২, সঠিক উত্তরে ৫ সেকেন্ডের অ্যাড হবে। একটি ভুল উত্তরে ২০ সেকেন্ডের অ্যাড হবে এবং আমি যেরকমভাবে বলেছি সেরকমভাবেই কিন্তু আমাকে ChatGPT গেমের ফিচারটা দিয়েছে। ফিচারে কি থাকছে? র‍্যান্ডম ম্যাথ প্রশ্ন, স্কোরিং, সঠিক ভুল ট্র্যাকিং, অ্যাড শো করার টাইমার ইত্যাদি। ওকে, এবারে দেখেন আমাকে কি বলেছে? মূলত আমাকে এই যে অ্যাডস্টার এবং অ্যাডভার্টিকা কোডগুলো আমাকে দিতে বলেছে। দিলেই কিন্তু তারা এখনই আমাকে গেমটা তৈরি করে দিবে। সেক্ষেত্রে আমরা এখন কি করব? অ্যাডস্টারের কোড দিব। আচ্ছা, অ্যাডস্টারের কোড দেওয়ার আগে আমি একটু আপনাদের কথা বলতে চাই। আপনারা যারা অ্যাডস্ট্রা বা অ্যাডভার্টিকা সম্পর্কে জানেন না, তাদের জন্য আমি বলে রাখছি অ্যাডস্ট্রা এবং অ্যাডভার্টিকা হলো অ্যাড নেটওয়ার্ক। এগুলো দিয়ে মূলত ওয়েবসাইট মনিটাইজেশন হয় বা অ্যাপ মনিটাইজেশন হয়। এই অ্যাড নেটওয়ার্ক গুলো আসলে কিভাবে কাজ করে,
এগুলো নিয়ে কিভাবে ইনকাম করতে হয়, ইনকামটা কোথায় জমা হয়, এ সম্পর্কে আমার একটা বিস্তারিত ভিডিও রয়েছে। ওই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। ওই ভিডিওটা দেখে অ্যাডস্টার বা অ্যাডভার্টিকা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা নিবেন। সুন্দর। এবারে আসেন আমরা আসলে কি করব? আমরা এবার চলে যাব হলো অ্যাডস্টারের মধ্যে। দেখেন এই যে অ্যাডস্টারের মধ্যে চলে আসলাম। অ্যাডস্টারের মধ্যে এসে আমি এখান থেকে একটা কোড নিচ্ছি। স্বাভাবিকভাবে আমার কিছু কোড এড করা রয়েছে। এখন যারা নতুন তারা আসলে কিছুই বুঝতেছেন না। অ্যাডস্টার কোড কোথা থেকে আসবে, অ্যাডস্টার কোথায় আসবে, অ্যাডস্টার কোথায় পাবেন, অ্যাডস্টারে কিভাবে ইনকাম হবে, কিভাবে কোডগুলো এড হবে, অ্যাডস্টারে আমি ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে কোড নিয়েছি। এগুলো কিভাবে বুঝবেন? ওই যে বললাম যে একটা ভিডিও রয়েছে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে। ক্লিক করলেই YouTube এই ভিডিওটা প্লে হয়ে যাবে। ওটা দেখে আপনারা এই ব্যাপারগুলো বুঝে নেবেন। আমি এবারে কি করলাম দেখেন এখানে কিন্তু গেট কোডে একটা ক্লিক করলাম। আ কপি করলাম। কপি করার পরে আমি কি করব? এই যে ChatGPT এর কাছে চলে আসলাম। আমি এই কোডটা পেস্ট করে দিলাম। এবার আমি এখানে আরো একটা কোড দিব। দেখেন, আমি এখানে কোন কোড ব্যবহার করব এগুলো একটু বলে দিচ্ছি। আপনারাও ঠিক সেম কোডগুলো ব্যবহার করবেন। আপনারা মূলত এখানে ব্যবহার করবেন ব্যানার এবং সোশ্যাল বার। আমি যে দেখেন এই গেট কোডে ক্লিক করলাম এবং কপি করলাম। ঠিক আছে? আমি ব্যানার এবং সোশ্যাল বার ব্যবহার করছি। এই যে আমি এবার আবার ঠিক জাস্ট আগের মতো করে এখানে কিন্তু আমি সোশ্যাল বারটাকেও দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আপনারা এরকমভাবে দিয়ে দিবেন। হ্যাঁ? এবারে আমি কি করব? এবার আমি অ্যাডভার্টিকার একটা অ্যাড দিব। অ্যাডভার্টিকা সম্পর্কেও তো আপনাদের অনেকের ধারণা রয়েছে। অ্যাডভার্টিকা থেকে কিন্তু এইসব ক্ষেত্র দিয়ে খুব ভালো ইনকাম করা যায়। জেনারেট অ্যাড ট্যাগের মধ্যে চলে আসবেন। এখানে আসার পরে আপনি মূলত দেখেন ব্যানার অ্যাডটাকে বাছাই করবেন। এই যে ব্যানার অ্যাড, এরপরে জেনারেট অপশনে একটা ক্লিক করবেন। এখানে ব্যানার সাইজ আপনি নিতে পারেন ৩০০-২৫০। এবার অ্যাড জেনারেট ট্যাগে একটা ক্লিক করলে নিচের দিকে দেখবেন একটা কোড চলে আসবে অ্যাডের কোড। এটাকে আপনি সম্পূর্ণ কপি করবেন। কপি করার পরে এবারে আপনি কি করবেন? সেই আগের মতো করে ChatGPT এর মধ্যে চলে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি ঠিক এই কোডটা আবার এখানে দিয়ে দিবেন। এই যে আমি কোডটা কিন্তু দিয়ে দিলাম। ঠিক আছে? আরেকটি কোড নেটওয়ার্ক সম্ভবত অ্যাডভার্টিকা বা অন্য কোনো এখানে বলা হয়েছে। হুম? এবার আমি কি লিখছি দেখেন। এবার আমি ওখানে তাদের লিখে দিব যে এক ফাইলে সম্পূর্ণ কোড দিবেন যেটা আমি হোপ ওয়েবে ব্যবহার করব। হোপ ওয়েবে কেন ব্যবহার করব এটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। হোপ ওয়েব দিয়ে ব্যবহার করলে আপনি আপনার মোবাইল ফোন থেকেই কিন্তু সবকিছু তৈরি করতে পারবেন। আচ্ছা, এবারে দেখেন হোপ ওয়েব ব্যবহার করছেন ভিত্তিক ওয়েব গেম বা সাইট তৈরি করার জন্য একটি প্ল্যাটফর্ম। নিচে একটি সম্পূর্ণ এক ফাইলে HTML কোড গেম কোড দিচ্ছি। এটি আপনি সরাসরি হোপ ওয়েবে কপি পেস্ট করলেই কাজ করবে। ম্যাথ প্রশ্ন কি থাকবে এই গেমে? ম্যাথ প্রশ্ন, স্কোরিং সিস্টেম ইত্যাদি নিয়ে আমাকে কিন্তু একটা কোড দেয়া হচ্ছে। দেখেন কত সুন্দরভাবে কোডগুলো কিন্তু একে করে এখানে চলে আসছে। মানে আপনার নিজের কিছুই করতে হচ্ছে না। আপনার কোনো কোডিংও জানতে হচ্ছে না। আপনার কিছুই জানতে হচ্ছে না। আপনার জাস্ট এখানে আপনার বুদ্ধিমত্তা দিয়ে, আপনার চিন্তাধারা দিয়ে এখানে আপনি যেরকমভাবে সাজাবেন সেরকমভাবেই তৈরি হবে। দেখেন মোটামুটিভাবে আমাদের তৈরি হয়ে গেল। এবার আমি কি করব? এখানে কপি অপশনে ক্লিক করলাম। কপি অপশনে ক্লিক করার পরে আমি কি করব? আমি চলে যাব হোপ ওয়েব একটা অ্যাপ রয়েছে এই অ্যাপটার মধ্যে। এই যে দেখেন এই অ্যাপটার মধ্যে। এই অ্যাপটার লিংক আপনি কোথায় পাবেন বা এই অ্যাপটা আপনি কোথায় পাবেন? এই অ্যাপটা আপনি পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। আমার টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করবেন এবং প্রবেশ করার পরে এই অ্যাপটা পেয়ে যাবেন। আচ্ছা, এই অ্যাপটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর ঠিক এরকমভাবে ওপেন করবেন। ওপেন করার পরে এবারে এখানে দেখবেন ক্রিয়েট প্রজেক্ট নামের একটা অপশন থাকবে। এখানে ক্লিক করে দিবেন। কোথায় ক্লিক করেছি আবার একটু খেয়াল করে দেখেন। ক্রিয়েট প্রজেক্ট। এরপরে এখানে আপনি একটা নাম দিবেন। এখানে নাম দিব হলো MATH ম্যাথ GAMing ম্যাথ গেম 2 আমি ম্যাথ গেম 2 নাম দিলাম। ওকে অপশনে ক্লিক করলাম। এই যে ম্যাথ গেম 2 নামের একটা ফাইল ওপেন হলো। এখানে দেখেন index.html এইখানে যেগুলো রয়েছে আমরা এগুলো সব একদম মুছে দিব। এখানে কিছুই আমরা রাখবো না। আমি সব ধীরে এখানে মুছে দিচ্ছি। আচ্ছা, ওখানে একটা জিনিস আমার দিতে ভুলে গিয়েছিলাম ChatGPT কে যে এই গেমের একটা নাম দিতে হবে। নামটা আসলে আমি দিতে ভুলে গিয়েছি। আহ আপনারা একটা নাম আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যে এরকম যে আমি এই নামের গেম তৈরি করতে চাই তাহলে আপনাকে কিন্তু ChatGPT ঠিক সেরকমভাবে কোডিং দিয়ে দিবে। আচ্ছা, আমি ChatGPT থেকে কপি করা কোডটা এখানে পেস্ট কোডটা এখানে পেস্ট করার পরে নিচের দিকে একটা তীরের মতো অপশন রয়েছে। এখানে ক্লিক করে আপনি এটার বর্তমান রূপটা দেখতে পাবেন কেমন হয়েছে। দেখেন এখানে অঙ্ক মিলাও আমার নামে নাম দিয়েছে তানবিন ম্যাথ গেম এবং তোমার নাম লিখো। এখানে বলেছে তোমার নাম লিখো। ঠিক আছে? এটা লিখ আমার নামটা এখানে দেখেন নিচের দিকে কিন্তু অ্যাডভার্টিকার এড হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে আমার নাম লিখতে বলছে। আমি নাম লিখছি TNBIN তান BIN আমার নাম লিখলাম। এবার স্টার্ট অপশনে ক্লিক করলাম। এখানে বলছে উত্তর লেখো ১০ আর ১ কত হয়? ১১ লিখে দিলাম। নিচে কিন্তু একটার পর এই যে দেখেন লিডার বোর্ড এখানে কিন্তু আমার নামে ১ স্কোর যোগ ৬ আর ১ কত হয়? ৭ লিখে দিলাম। আচ্ছা,
7 লেখার পরে এখানে যেকোনো একটা কারিগরি সমস্যা দেখাচ্ছে। তো এবার যদি আমি একটা ভুল উত্তর দিই, দেখি কি আছে। ৮-৬ আমি এখানে মনে করেন ৮০ দিয়ে দিলাম। ওই যে দেখেন, সাথে কিন্তু ৩০ সেকেন্ড অপেক্ষা করে এবং এখানে ৩০ সেকেন্ড অপেক্ষা করার পরে পুনরায় আবার কিন্তু এখানে আ উত্তর সবাই দিতে পারবে। এখানে আরো বেশ কিছু প্রবলেম রয়েছে, যে প্রবলেমগুলো আসলে ChatGPT আপনাকে ধীরে সমাধান করে দিবে। যেমন মনে করেন এখানে যে সকল সমস্যা দেখা দিয়েছে, সেগুলো আপনি একেকটা তুলে ধরবেন। যেমন এখানে কিন্তু একটা সমস্যা আমি পেয়েছি, সেটা হলো ৩০ সেকেন্ড যেখানে অপেক্ষা করতে হবে, সেখানে কিন্তু টাইম কাউন্ট হচ্ছিল না। এখানে আপনি লিখে দিবেন যে ৩০ সেকেন্ড অপেক্ষার স্থানে টাইম কাউন্ট হয় না। তখন তারা আবার পুনরায় কোড দিবে। আপনি যদি এখানে লিখে দেন যে ২ টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে এরর দেখিয়েছে, মাত্র যেরকম দেখলাম, তারা কিন্তু ওটাও সলভ করে দিবে। তার মানে আপনি বুঝতে পারলেন যে আসলে কিভাবে এখান থেকে গেমটা তৈরি হচ্ছে এই কোডটা ব্যবহার করে। এবারে হোপ ওয়েব থেকে কি করতে হবে? এই যে হোপ ওয়েবের মধ্যে আমরা রয়েছি, আমরা জাস্ট একটু ব্যাক করব। এখানে দেখেন, এখানে কি রয়েছে? ফ্যাব আইকন পিএনজি, এটাকে আমরা কি করব? ডিলিট করে দিব। এরপর আপনি কি করবেন? আপনি Google থেকে অথবা এআই এর মাধ্যমে একটা লোগো বানিয়ে নিবেন। আমি স্বাভাবিকভাবে কিন্তু একটা লোগো বানিয়ে নিয়েছি। আমি একটু যদি লোগোটা এখানে এড করে দিই, এই যে লোগোটা রয়েছে, লোগোটা এড করে দিলাম। এবার এখানে পাবলিশ ইউর ওয়েবসাইট এখানে ক্লিক করবেন, কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই নামটা এখানে দিয়ে দিবেন, MATS ম্যাথ গেম। ঠিক আছে? এটা দিয়ে দিবেন। আর এই জায়গাটা একটু এডিট করবেন। ঠিক আছে? এটা দেওয়ার পরে আপনি আ একটু নিচের দিকে চলে আসবেন। এখানেও কিন্তু সেম আইকন দিয়ে দিবেন। দেয়ার পরে ওকে, উপরে আইকনই দিতে আমার মনে নেই। এই যে, এবার এখানে সেম আইকন দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে কিন্তু ইনস্টল করতে বলছে। আপনি একটু সময় অপেক্ষা করবেন। যদি স্ক্যান করতে বলে এখানে স্ক্যান অ্যাপ করবেন। স্ক্যান অ্যাপ করার পরে কিন্তু আপনার গেমটা ইনস্টল করবে। তবে আপনি যে মূলটা যে কথা, যে আপনি ঠিক যেরকমভাবে কমান্ড দিবেন, ঠিক সেরকমভাবেই কিন্তু আপনার অ্যাপটা তৈরি হবে ChatGPT এর মাধ্যমে। তার মানে আমার মনে হয় আপনারা এই দেখেন ইনস্টল হয়ে গেল। এবার জাস্ট একটু ইনস্টল করে আপনাদের দেখাই। আমি জাস্ট আপনাদের অল্প সময়ের মধ্যে দেখালাম। এজন্য হয়তো সম্পূর্ণ ফিচার এখানে এড করতে পারিনি। তোমার নাম লিখো। আমি এখানে নাম লিখে দিলাম। ওকে। এবারে আ আ এই যে দেখেন কত সুন্দর এড আসছে, তাই না? এই যে এড গুলো ক্লোজ করে দিলাম। ৮ কত হয়? ১৬। ঠিক আছে? এই যে লিখলাম আমার এক হয়েছে, স্কোর কপি করো। এখানে আপনি চাইলে স্কোর কপিও করতে পারবেন। দেখেন কি ফিচার দিছে। আরেকটা কথা হলো, এখন এই গেমগুলো আপনি কোথায় মার্কেটিং করবেন? আপনার অ্যাপটা যদি মানুষ ব্যবহার না করে, তাহলে তো আপনার বেশি ইনকাম হবে না। নিজেও গেমগুলো খেলতে পারবেন। নিজে গেম খেললেও ইনকাম গুলো হবে। বাট মানুষ যখন আপনার গেমটা খেলবে, তখন আপনার অনেক বেশি ইনকাম হবে, তাই না? তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? যেহেতু আপনার এটা কি করেছেন? একটা ম্যাথ গেম তৈরি করেছেন, লেখাপড়া বিষয়ক। আপনি জাস্ট ফেসবুকে আসবেন এবং লেখাপড়া বিষয়ক অথবা শিক্ষা বিষয়ক কিছু গ্রুপে এড হবেন এবং এড হয়ে আপনার গেমটা আপনি মার্কেটিং করতে পারেন আপনার মতো করে, যে এই গেমটা খেললে যারা আসলে 2-3 তে যারা পড়ে বা 4-5 এ যারা পড়ে, তারা চাইলে এই ম্যাথ গেমটা খেলতে পারে। ম্যাথ গেমটা খেললে কি হবে? তাদের অঙ্কের স্কিলটা বাড়বে। এক্ষেত্রে আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারেন। অন্তত পোস্ট করে যদি ১০০ জন মেম্বার রেগুলার ব্যবহার করার মতো পেয়ে যান, সেক্ষেত্রে এনাফ। তো এই গ্রুপগুলো আপনারা এরকম বাছাই করবেন। বিভিন্ন ধরনের লেখাপড়া বিষয়ক অনেক গ্রুপ রয়েছে। এই গ্রুপগুলো আপনারা বাছাই করবেন এবং বাছাই করে কিন্তু আপনারা এই অ্যাপটাকে মার্কেটিং করে মানুষ যাতে আপনার অ্যাপটা ব্যবহার করে, সেক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারেন। শুধু তাই নয় ভাই, আপনি চাইলে কিন্তু এই একই সিস্টেমে সাজেশন বানাতে পারেন। সাজেশন থাকবে উপরে, নিচের দিকে সেই সাজেশনের সলিউশন গুলো থাকবে বা এমসিকিউ গুলো থাকবে। কেউ চাইলে টিক চিহ্নতে ক্লিক করবে, কেউ ক্লিক করবে। সেক্ষেত্রে সঠিক উত্তর হলে কন্টিনিউ করবে, ভুল হলে অ্যাড শো করবে। এরকমভাবে আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু এগুলো তৈরি করতে পারেন। ঠিক আছে? এবং সেই আ জিনিসগুলো আপনারা ফেসবুকে মার্কেটিং করলে দেখবেন অন্তত ১০০ মেম্বার যদি আপনি পেয়ে যান, এনাফ। আর কিছুরই দরকার নেই। তারা কিন্তু আপনাকে খুব ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করার অপশন তৈরি করে দিবে। ঠিক আছে? এই হলো মূল কথা ছিল আজকের ভিডিওর। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটা ম্যাথ গেম তৈরি হবে, মনিটাইজেশন হবে, কিভাবে মার্কেটিং করবে এবং মার্কেটিং এর মাধ্যমে আপনার কিভাবে ইনকাম হতে পারে। ওকে? থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য।